কাকে বলে দেখুন, আদর্শ কাকে বলে দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মজমুয়া করছেন, যেমন আমি জুমার দিনে বয়ান করছি, তো সাহাবাদেরকে নিয়ে আল্লাহ নবী দ্বীনের কথা শোনাচ্ছেন। এমন সময় এক ইহুদির ছেলে এসে মসজিদে নববীর ভিতরে ঢুকে প্যানের চেনটা খুলে ছ্যাঁচ্ছ্যার করে ঝেড়ে দিল, কলকল 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 করে ঝেড়ে দিল। মানে কি করলো বলুন? পেশাব করে দিল। তো মুসলমানরা তো রেগে গেল, এ মালকে এখনই শহীদ করে দেবো, যা হবে হবে, শহীদ না কতল করে দেবো। কি করবো? কতল করে দেবো, এত বড় আসপর্দা। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা ইজলিস, বসে যাও, আমি রাসূলুল্লাহ যেখানে আছি সেখানে তোমরা মাথা গরম করবে না। ইহুদিকে ডাকলেন আল্লাহর নবী, এদিকে এসো বাবা। আচ্ছা, তোমাদের কি ইবাদতখানা রয়েছে? জি হ্যাঁ, আমাদের ইবাদতখানা রয়েছে। ইবাদতগাহ রয়েছে? উপাসনালয় রয়েছে? জি হ্যাঁ রয়েছে। আচ্ছা, তোমাদের উপাসনালয়, তোমাদের ইবাদতগাহ, তোমাদের ইবাদতখানা তোমাদের কাছে কতটা প্রিয়? বলে আমাদের জীবনের চাইতে বেশি প্রিয়। আচ্ছা বলো বাবা, তোমাদের যে ইবাদতখানা রয়েছে, ইবাদতগাহ রয়েছে, উপাসনালয় রয়েছে, সেখানে গিয়ে যদি কেউ পেশাব ফেরে তোমাদেরকে সহ্য হবে? বলে সহ্য তো হবে না, আমাদের কলিজা ফেটে যাবে, তাকে মেরে দেবো আমরা। আচ্ছা বাবা, তোমাদের ইবাদতখানায়, ইবাদতগাহ, উপাসনালয়ে যদি কেউ গিয়ে পেশাব ফিরে দেয়, তোমাদের যদি কষ্ট হয়, তোমাদের যদি কলিজা ফেটে যায়, বলো বাবা এটা মুসলমানদের ইবাদতগাহ, এটা মুসলমানদের ইবাদতখানা, এখানে মুসলমানরা সিজদা করে, মসজিদ সিজদা করার জায়গা। বাবা তুমি যে পেশাব ফিরলে এটা আমাদের কত কষ্ট হলো বলো, আমাদেরও দিল ফেটে গেছে। যাই হোক বাবা, করে ফেলেছো, আর তুমি এরকম করো না। ছেলেটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দেখতে চেয়েছিলাম আপনি নবী কিনা, আপনি আখেরি সত্যিকারের রাসূল কিনা, আপনি সত্যিকারের পয়গম্বর কিনা, নবীওয়ালা আখলাক, নবীওয়ালা চরিত্র আপনার ভিতরে আছে কিনা। এই চরিত্র যদি আপনার ভিতরে থাকে, সত্যি আপনি আখেরি নবী হবেন, আপনি ছাড়া আর কেউ শেষ নবী হতে পারে না। আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। সাথে সাথে ওই ইহুদির বাচ্চাটা কালেমা পড়ে ইসলামী মুসলমান জান্নাতি মানুষ হয়ে গেলেন। জনে বলে সুবহানাল্লাহ। একটা ইহুদির ছেলে নবীর আখলাক দেখে, নবীর চরিত্র দেখে, নবীর আদর্শ দেখে যদি ইসলাম কবুল করতে পারে, সেই নবীর আখলাক, চরিত্র, আদর্শ আমরা আমাদের জিন্দেগিতে কেন আনতে পারলাম না ভাই? কেন কেন আমরা অপর মুসলমান হয়ে মুসলমানকে গালি দিই? কেন মুসলমান হয়ে মুসলমানকে ঠকাই? কেন মুসলমান হয়ে মুসলমানকে ধোঁকা দিই? মুসলমান হয়ে মুসলমানের সাথে মিথ্যা কথা বলি? মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে ফেরেববাজি করি, ধোঁকাবাজি করি, চিটিংবাজি করি, দাগাবাজি করি? কেন? এই সমস্ত সিফাত যদি থাকে আপনি লিখে রেখে দিন, 100% আপনি ঈমানওয়ালা মুত্তাকি মুসলমান হতে পারেন না। আপনি মুসলমান নয়। আধার কার্ডে, প্যান কার্ডে, আই কার্ডে হয়তো আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রহিম হতে পারে। আধার কার্ডে, আই কার্ডে, প্যান কার্ডে হতে পারে, কিন্তু আল্লাহর কার্ডে আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার নয়। ওই চাঁদু হুগোকলকে, হ্যাঁ, হরিশ্চন্দ্র রায়, পরশচন্দ্র রায় ওই কাতারেই পড়ে যাবে, অন্য কাতার আর হবে না ভাই। এই জন্য সোনার ভাইয়েরা, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করেছিলেন, আদর্শ গ্রহণ করার জন্য প্রয়োজনীয় জীবন দিতে চেয়েছিলেন, কিন্তু আদর্শ ছাড়তে চাননি। আজ আমরা প্রতি জুম্মায় শুনছি, বক্তব্য শুনছি কি শুনছি না, কিন্তু নবীর আদর্শকে এখনো পর্যন্ত আমরা আমাদের জিন্দেগিতে আনতে পেরেছি? এখনো পর্যন্ত কি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছি? যে ধোঁকা দিতাম, ধোঁকা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি? পরের সম্পদ, জায়গা, জমি যদি একটু আত্মসাৎ করে নিই, তার হাত ধরে কি ক্ষমা চেয়েছি আর বলেছি ভাই তোমারটা তুমি নিয়ে নাও, আমাকে ক্ষমা করে দাও? এই দুনিয়া দুদিনের জিন্দেগি, এই দুনিয়া হ্যাঁ আনি ফানি, এই দুনিয়া হ্যাঁ আনি জানি, এই দুনিয়া এসেছে, দুনিয়া চলে যাবে, দুনিয়া হলো মিথ্যা, দুনিয়া আপনার কোনো উপকার করতে পারে না। তাই কবি বলছেন কি, মরণকে স্মরণ করে নাও বান্দা,
লেখা কোরআনের ওই পাতা, হালাল হারাম বেঁচে খেতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। একবার প্রাণ পাখি যদি উড়ে চলে যায়, ফিরে তো পাবে না আর দুনিয়ায়। মরণকে স্মরণ করে নাও বান্দা, লেখা কোরআনের ওই পাতা, হালাল হারাম বেঁচে খেতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। একবার প্রাণ পাখি যদি উড়ে চলে যায়, ফিরে তো পাবে না আর দুনিয়ায়। মরণকে স্মরণ, এই জন্য মৃত্যুকে স্মরণ করুন, আর ধোঁকা নয়।